হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ। অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংরক্ষণ নিয়ে সমীক্ষা শুরু করেছে রাজ্যের এই সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। আগামী সোমবার মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, কমিশনের সুপারিশ অনুযায়ী 8ই মে একটি নতুন নোটিফিকেশন ইস্যু করে রাজ্য সরকার। 27শে মে 51টি এবং 3রা জুন আরও 25টি শ্রেণীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সঙ্গে সাব ক্যাটাগরাইজেশন প্রক্রিয়া শুরু হয়। ওবিসি এ বিভাগে 35টি এবং ওবিসি বি বিভাগে 41টি শ্রেণী রাখা হয়। 27শে মে বাতিল না হওয়া 66টি শ্রেণীর মধ্যে 64টি শ্রেণীকে আলাদা করে সাব ক্যাটাগরি হিসেবে ভাগ করা হয়। সেই অনুযায়ী ওবিসি এ 14টি এবং ওবিসি বি 50টি। শেষে 3রা জুন রাজ্যে ওবিসি সংরক্ষণের হার ফের বাড়িয়ে 17% করা হয়। এর মধ্যে ওবিসি এ 7% এবং ওবিসি বি 10% সংরক্ষণ করা হয়েছে। বর্তমানে মোট 140টি শ্রেণী ওবিসি তালিকায় রয়েছে। ওবিসি এ 49টি, ওবিসি বি 91টি এবং আরও 50টি শ্রেণীর ওপর সমীক্ষা চলছে বলে জানা গিয়েছে। মামলায় প্রশ্ন তোলা হয়েছে, এত স্বল্প সময়ের মধ্যে কিভাবে সমীক্ষা সম্ভব? আদৌ নিয়ম মেনে সমীক্ষা হচ্ছে কিনা সেই প্রশ্নও তোলা হয়েছে। এছাড়াও মোট জনসংখ্যার পরিপ্রেক্ষিতে কি এই সমীক্ষা হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। সম্প্রতি এক মামলায় 2010 সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টও হাইকোর্টের ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেনি। পরে পুনরায় ওবিসি সংরক্ষণের সমীক্ষা শুরু করে রাজ্য, যা নিয়ে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে।